আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। فكذبوهما فكانوا من المهلكين। 48 নম্বরের আয়াতের সরল অর্থ হলো, অতএব তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা 48 নম্বর আয়াত থেকে শুরু করছি। দেখুন, লক্ষ্য করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা মানে ভাই অতএব বা সো বা অতঃপর এর অর্থ ব্যবহার করা হয় ফা। কাজ্জাবা মানে তারা মিথ্যাবাদী বলেছে, তারা ডিনাই করেছে। মানে প্লুরাল। তাই কাজ্জাবা যদি সে হয়, কাজ্জাবা সে মিথ্যাবাদী বলেছে, আর কাজ্জাবু মানে তারা। তার কাজ্জাবতু আমি, কাজ্জাবতা তুমি, কাজ্জাব না আমরা। জি। তা অতএব তারা মিথ্যাবাদী বলেছে হুমা তাদেরকে। হুমা দেখেন, হু হলো গিয়া তার বা তাকে, আর হুম মানে তাদেরকে, আর হুমা হলো গিয়ে দ্বিবচন যদি দুইজনের কথা হয় তখন হুমা হয়। এখান থেকে হুমা কাকে বলা হয়েছে ইঙ্গিত করা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে ফিরাউন সেই মুসা আলাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লামের ব্যাপারে আলোচনা হচ্ছিল। তো এই দুইজন নবী, মুসা আলাহিসাল্লাম এবং তার ভাই হারুনের কথা বলা হয়েছে যে তাদের দুইজনকে ওই জাতির লোকেরা, সেই ফিরাউন তথা তার লিডার, তার মন্ত্রী মিনিস্টার বলেন, তার নেতা নেত্রীরা বলেন, তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছে। আল্লাহ বলছেন যে এই যেহেতু তাদেরকে মিথ্যাবাদী বলেছে, ফলে কি হলো, কানু তারা হয়ে গেল। কানা মানে সে হয়েছে, কানু তারা হয়েছে। আমি হয়েছি কীভাবে ভাই? কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা। ক্লিয়ার? এই জন্য দেখেন প্রত্যেকটি ফেল বা ভার্ব দেখেন, আমরা যদি আমি বাম পাশে এখানে দেখালাম কেন, ডানে দেখেনি কেন? কারণ হলো একটাই যে এখানে শেষে বা পিছনে আসে যেহেতু, এই জন্য অতীতকালে পাস্ট। আর যদি প্রেজেন্ট হতো তাহলে আমি সামনের এই টেবিলটা দেখাতাম। তারা হয়ে গেল মিন, দেখেন মিনাল কি মুহলাকিন। কেন হলো ভাই? এটা মূল শব্দ হালাকা, সে ধ্বংস হয়েছে। ইউহলিকু সে ধ্বংস হয় বা হবে, আর যে হয় তাকে বলা হয় মুহলিক, আর যাদেরকে করা হয় মুহলাক। ক্লিয়ার? তার ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে গেল। কারা? সেই ফিরাউন তথা তার সাঙ্গপাঙ্গরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون। এরপরে দেখুন আল্লাহ বলেন, আর অবশ্যই আমি মুসাকে কিতাব প্রদান করেছিলাম যাতে তারা হিদায়াত প্রাপ্ত হয়। জি। ওয়া মানে আর, অ্যান্ড লাকাদ অবশ্য, ভেরিলি, আতাইনা আমরা দিয়েছিলাম, উই গেভ, আতাইনা আতা সে দিয়েছিল, আমি দিয়েছিলাম কি ভাই? আতাইতু আমি দিয়েছিলাম, আতাইতা তুমি, আতাইনা আমরা দিয়েছিলাম, আর আতাইতুম তোমরা দিয়েছিলে। এই দেখেন আতাইনা আমরা দিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে এখানে কি দিয়েছিলেন? মুসাকে দিয়েছিলেন আল কিতাব দিয়েছিলেন, সেই তাওরাত। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য হলো লা আল্লাহ মানে
যাতে করে, বা দ্যাট মেই, হুম মানে তারা, যাতে করে তারা। দেখেন আমি আবার বলছিলাম ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ এই ধরনের শব্দের সাথে যখনই এই যে পসেসিভ প্রোনাউন মিলে তখন অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। দেখুন লা আল্লাহ হুম, যাতে করে তাদের, এই তাদের হওয়ার কথা ছিল কিন্তু বলতেছি যাতে করে তারা। তারা হলো কেন? এই যে তারা হয়ে গেছে, কারণ এই পসেসিভ প্রোনাউন যদি এই যে কয়টা শব্দ বললাম 6টা শব্দ এর সাথে মিললে এইটা হয় অর্থটা। আশা করি বুঝতে পেরেছেন। যাতে করে তারা কি হয়? ইয়াহতাদুন। এখানে দেখেন এই ফেল বা ভার্বের সামনে আছে, এই জন্য বর্তমান কাল। মূল শব্দ হলো ইহতাদা, সে হেদায়েত প্রাপ্ত হয়েছে। তা ইয়াহতাদি, সে হেদায়েত প্রাপ্ত হয় বা হবে। তা আমি হেদায়েত প্রাপ্ত হই আহতাদি, তুমি হও তাহতাদি, সে হয় ইয়াহতাদি, আমরা হই নাহতাদি, তোমরা হও তাহতাদুনা, তারা হয় ইয়াহতাদুনা। এই যে ইয়াহতাদুনা, তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়। প্রিয় মহতারাম, এইভাবে যদি আপনারা নতুন নতুন ভাই বোনের উদ্দেশ্যে বলবো, যদি বেশ কয়েকটা ক্লাস দেখতে পারেন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। আমাদের টার্গেট একটাই, আমরা কোরআন বুঝে পড়বো। জীবনে অনেক দিন চলে গেছে, অনেকে অনেকভাবে চেষ্টা করেছি। দেখুন কোরআন বোঝাটা আসলে কত সহজ, কিন্তু আমাদের যে শিক্ষার সিস্টেমটা ওখানে অনেক কেমন যেন জটিল হয়ে আছে, যারা স্পেশালি আমরা যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য। হয়তো যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা হয়তো খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, বাট আমরা তো এত বুঝতে পারি না গ্রামারের যে নিয়মগুলো। তো আমি বলবো যে আপনারা নিয়মিত এই ক্লাসে লেগে থাকেন, যেইভাবে যেই প্যাটার্নে কালার কোডের মাধ্যমে করছি আপনারা দেখতে থাকেন, এইভাবে আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। জি। وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসা আলাইহিস সালামের কথা শেষ, এবার নতুন কথা আসলো। জি, আর বলছেন আর আমি মারিয়াম পুত্র ও তার মাকে নিদর্শন বানালাম, এক কুদরত বানালেন কি, এবং তাদেরকে আবাসযোগ্য ও ঝর্ণা বিশিষ্ট এক উঁচু ভূমিতে আশ্রয় দিলাম। জি, শব্দে শব্দে দেখুন ওয়া মানে আর জাআলনা, আমরা বানালাম। দেখেন আমি বা আমরা, আল্লাহর ব্যাপারে দুইটা স্বতন্ত্র। জাআলা মানে সে বানিয়েছে, জাআলু তারা বানিয়েছে, জাআলতু আমি বানিয়েছি, জাআলতা তুমি, জাআলনা আমরা, জাআলতুম তোমরা। ক্লিয়ার? দেখেন ওয়া জাআলনা আর আমরা বানালাম ইবনা, ইবনা মানে ভাই পুত্র, সন, কার? মারিয়ামা, মারিয়ামের, মারিয়ামের পুত্রকে আমরা, মারিয়ামের পুত্র অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কথা বলছেন আল্লাহ। ওয়া উম্মা এবং মাকে, হু মানে তার, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মাকে বানিয়েছেন কি? আয়াতান, একটা নিদর্শন, আসাইন। প্রিয় মহতারাম, কোরআনে দেখবেন যে অনেক জায়গায় এই শব্দটা আসে, বারবার আসে আয়াতান, আয়াত মানে নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে তার ভিতরে সেটাই আল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে আয়াত হলো নিদর্শন, এক একটা কুদরত, সব কিছু মানে আল্লাহর যে কত ব্যতিক্রমী যে কাজ রয়েছে এগুলোই আর কি। যাই হোক প্রিয় মহতারাম, মাঝখানে দুটো কথা বলিনি। আমাদের ক্লাসটা ভাই চলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুক্রবারে একদিন বন্ধ রেখেছি, বর্তমান সিচুয়েশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো কি বলবো, খুব ভালো লাগছে দেশের এই অবস্থায়, মন থেকে খুব আনন্দ লাগতেছে। মাঝে মাঝে রাস্তায় বের হই, শহরে যাই, দেখি রাস্তার পরিস্থিতি খুব ভালো, আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে রাস্তায় ট্রাফিকে কাজ করতেছে, ক্লিনিংয়ে কাজ করতেছেন, তা বিভিন্ন দেয়াল লিখতেছেন, খুব ভালো লাগতেছে। তার মধ্যে আবার যেটা বর্তমানে হয়তো সারা বাংলাদেশে একই অবস্থা, যেটা রাতে বেশ তটস্থ থাকতে হয়। যেমন গত বেশ 2-3টে রাতে বেশ ডাকাতের প্রকোপ এদিক ওদিকে হচ্ছে, জেগে থাকতে হয়েছে, ডাকাত এমনকি তাড়াতেও হয়েছে, এরকম সিচুয়েশন হচ্ছে বর্তমানে।
যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবার বারবার তার কাছে আমরা দোয়া করি যাতে আমাদের এই দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দেন, সবাই যেন শান্তি এবং সুখে থাকতে পারেন, এই দেশের সমৃদ্ধি আল্লাহ বৃদ্ধি করে দেন, এই দোয়া আমরা করব। আর আল্লাহর এই দিন, এই প্রচার প্রসার যাতে আমরা বিনা বাধায়, বিনা আপনার কি বলবো, বিভিন্ন অনেক তো দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে সত্য কথা বলা যেত না, আল্লাহ যেন সেই কথা সত্য, আল্লাহ সেই সত্য বাণীগুলো সেটা আমরা বুক ফুলে বলতে পারি, এই দোয়া আমরা করবেন। সেই জন্য আল্লাহ আমাদেরকে হয়তো এই মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। যাই হোক, আরেকটা কথা বলি, আপনাদের সেই কোরআন কম্পোজের কাজ চলছে, আমরা একটা টার্গেট নিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কাজটা আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ শেষ হওয়ার আশা আছে। আর ইনশাআল্লাহ আমরা কোরআন, কালার কোডেড কোরআন আগামী রমজান মাসে আমরা ইনশাআল্লাহ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই থাকবেন ইনশাআল্লাহ, দাওয়াত দেব। তখন সেই কালার কোডেড কোরআন ইনশাআল্লাহ তার মোড়ক উন্মোচন করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাজকে আরও সহজ করে দিন এবং যাতে করে আমরা সেটা সুন্দরভাবে করতে পারি। তাছাড়া প্রিয় মোহতারাম, একটা কথা বলিনি, তা হলো এই কাজটা যেহেতু একটা ব্যতিক্রমী ধর্মী, যেটা আমি বলছি যে কম্পোজের কাজ এবং প্লাস কালার কোডটা খুবই মানে কি বলবো যে কষ্টসাধ্য এবং খুবই ধৈর্যের ব্যাপার আর কি। তা আমি বলবো যে এই কাজ প্রায় কি বলবো প্রায় 22-23 পারা একবার হয়ে গেছিলো, তখন আবার অনেকগুলো ভুল চলে আসছে ওই কালার কোডের ভিতরে, পুরো জিনিসটা একদম পুরো ব্যান্ড করতেছে, বাতিল করতেছে, আবার নতুন করতে করা হয়েছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ কাজ এগিয়ে চলতেছে, আপনারা দোয়া করবেন যে ইনশাল্লাহ আমরা আগামী রমজান মাসে একটা টার্গেট নিয়েছি, যেহেতু কোরআনের মাস রমজান মাস, আর তখনই এই কোরআন ইনশাল্লাহ এর মোড়ক উন্মোচন করব ইনশাল্লাহ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা থাকবেন যারা পারবেন ইনশাল্লাহ, দাওয়াত দেব। জি, আর যেহেতু কাজ চলছে, আপনারা এই ইসলাম প্রসারের জন্য নীতিতে জান মাল নিয়ে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি আমিন। যাই হোক, এরপর আল্লাহ বলছেন যে সেই মরিয়াম আলাইহিস সালামের কথা, ওয়া মানে আর বা অ্যান্ড, আও দেখেন আওয়াইনা মানে আমরা শেল্টার দিয়েছিলাম, যাকে বলা হয় আশ্রয় দিয়েছিলাম বা বাসযোগ্য করেছিলাম, হুমা তাদেরকে। আজকে দেখেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে তখনও কিন্তু দ্বিবচন আসছিল, হু আর হুমা হুম, এই হুমা আসছিল। এখানেও দেখেন যেহেতু আপনার ঈসা আলাইহিস সালামের কথা প্লাস মারিয়াম আলাইহিস সালামের কথা আসছে, দুজনের কথা, এই জন্য হুমা আসছে, এখানে হুম আসে নাই। জি, তা বসবাসযোগ্য করে দিয়েছিলেন, শেল্টার দিয়েছিলেন, ইলা কোথায়, রব ওয়াতিন অর্থাৎ উঁচু ভূমিতে, হাই গ্রাউন্ড, জাতি, এই যে জু জি জা জাতা একটা শব্দ আছে যেটা ওয়ালা বা বিশিষ্ট, করারিন মানে একটা স্থান যেখানে কি ওয়া মাইন মানে ঝর্ণা বিশিষ্ট, ওয়াটার স্প্রিং। তো এই ধরনের একটা জায়গার কথা আল্লাহ কোরআনে বলতেছেন যে সেখানে আশ্রয় দিয়েছিলেন। যাই হোক, এটা বিভিন্ন তাফসিরে হাজার বছর আগের ঘটনা, তো স্পেসিফিক মানে জায়গাটা এখনও করা হয় না যে কোন জায়গায় সে মারিয়া ইসলাম সেই তার জন্ম কি বলে বাচ্চা প্রসব হয়েছিল, সেটা কেউ কেউ বলে যে ইরাকে, কেউ কেউ বলেন যে ফিলিস্তিনে, কেউ কেউ বলেন যে বাইতুল মুকাদ্দাসের কাছে, এইরকম আর কি বিভিন্ন জায়গায় আর কি। যাই হোক, সেটা আমাদের মূল আলোচনা যে আল্লাহ যেভাবে বলছেন যে এখানে আশ্রয় করে দিয়েছিলেন যে উঁচু ভূমিতে। জি, এরপরে আল্লাহ বলছেন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের ব্যাপারে অ্যাড্রেস করেছেন, অর্থাৎ তথা রাসূলদেরকে বলা মানে কি ভাই, আমাদের কি তো বলা, রাসূলরা তো আমাদেরকে আবার বলছেন। তো কি বলেছেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, রাসূলের প্লুরাল হলো রসুলগণ, ইয়া আইয়ুহার রসুল, হে মেসেঞ্জার্স, ও মেসেঞ্জার্স, কুলু তোমরা খাও। এটা হলো কি একটা ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক,
দেখেন এটা মূল হলো গিয়ে আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে, আর কুল মানে তুমি খাও, আর কুলু মানে তোমরা খাও, ইম্পারেটিভ। এগুলো আমরা দ্বিতীয় পারে গ্রামার সংক্ষিপ্ত কয়েকটা ভার্ব নিয়েছি আজকে, সেটা আমরা আলোচনা করব। মিন হতে বা থেকে মিনাল তৈয়বাতি, আর দ্য গুড থিংস। তৈয়বাত এর প্লুরাল হলো তৈয়বাতি। এই বড় তাটা হলো গিয়া ভাই প্লুরাল, বুঝতে পারছেন? আর গোলতা হলো গিয়া আপনার সিঙ্গুলার। এটা ছোট একটা বেসিক নিয়ম। তো তৈয়বাতি ভালো বস্তু থেকে, দ্য গুড থিংস। প্রিয় বন্ধুরা, আমি আমাদের বিভিন্ন ক্লাস অবশ্য অলরেডি আপলোড করেছিলাম। আপনারা সিঙ্গুলার প্লুরাল দেখবেন যে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার একটা প্লেলিস্ট আছে, অথবা শর্ট অ্যারাবিক গ্রামার, এই দুটো প্লেলিস্ট আছে। আপনারা সেটা খোঁজ করলে আমরা অনেক গ্রামারের টুকিটাকি আলোচনা হয়েছে, সেখানে দেখতে পারবেন কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। হ্যাঁ, এরকম আর কি প্লুরাল হওয়ার নিয়মটা কি। তার ভিতরে এটা একটা আছে, যেমন তা থাকে এবং সামনে একটা যাকে বলা হয় লং ভাওয়েল বলি আমি, আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটাকে আমি বলি লং ভাওয়েল। এই লং ভাওয়েল থাকলে সেটা প্লুরাল হয়ে যায়, গুড থিংস হয়ে গেছে। তোমরা ভালো বস্তু থেকে আহার করো। ওয়া আমিলা এবং আমল করো। আমিলু, আমিলা মানে সে আমল করেছে, ইয়া আমুলু, ইয়া আমালু সে আমল করবে বা করবে, আর আমিল মানে আমল করো, ঠিক আছে? ও আমালু, ও আমালু এবং আমল করো, সলিহাত, তোমরা সলিহাত আমল করো, মানে এটাও ইম্পারেটিভ, আদেশমূলক ভাব। ও আমালু এবং ভালো আমল করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন। আমাদের কিন্তু খেতে হবে ভাই এই যে পবিত্র জিনিস। এখানে কিন্তু আপনার উপার্জনটা হতে সৎ, মেইন কথা হচ্ছে সেটাই। আপনি মনে করেন যে গরুর মাংস খেলেন, কিন্তু গরুর মাংসটা ঘুষের টাকা দিয়া বাজার করে গরুর মাংস এনে খেলেন। গরু তো হালাল, পবিত্র জিনিস, কিন্তু এই যে হালালটা আপনি যে আনলেন ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, তাহলে কিন্তু এটা পবিত্র হলো, অপবিত্র হয়ে গেল। আর আমাদেরকে সৎ আমল করতেছে। সৎ আমল বলতে কাকে বোঝায় ভাই? আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা অবশ্যই পালন করব, আর যেটা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। এর নাম হলে গিয়া আমলে সলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ বলছেন যে আমরা যা কিছু করি না কেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে মানি, তথা আমাদের উম্মতদেরকে আল্লাহ বলছেন যে ইন্নি, নিশ্চয়ই আমি। দেখেন ইন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন হয়, ইন্না, আন্না, তাহলে অর্থ হবে কি? পার্সোনাল প্রোনাউনের অর্থ মতো। ইন্নি মানে নিশ্চয়ই আমি, আই অ্যাম, বিমা ওই বিষয়ে, অফ হোয়াট তোমরা তা'মালুনা তোমরা আমল করো, তোমরা যেই কাজ করো সকাল থেকে রাত পর্যন্ত যেই কাজগুলো করতেছো, আলিমুন খুব ভালো করে আল্লাহ জানেন, অল নোয়ার। দেখেন এখানে আমিলা সে আমল করেছে, ইয়ামালু সে আমল করে বা করবে, আমালু তুমি আমল করো, তা'মালু তুমি করো, ইয়ামালু সে করে, ইয়ামালুনা তারা করে, তা'মালুনা তোমরা করো। এই যে তা'মালুনা তোমরা যে আমল করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আল্লাহ বলছেন আর একটা ব্যাপারে, সেটা হলো তোমাদের এই দিন তো একই দিন, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। জি, শব্দে শব্দে দেখুন। ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, অ্যান্ড ইনডিড, হাজিহি, হাজিহি মানে এই, দিস, উম্মাতু, উম্মাতু এখানে দিনকে বলা হয়েছে, রিলিজিয়ন। এখানে ইংরেজিতে রিলিজিয়ন, আমরা বাংলায় মনে করি যে রিলিজিয়ন মানে কি ধর্ম। আমরা মনে করি ধর্ম ইসলাম, হ্যাঁ সুন্নি। আপনি কোন ধর্মে? আমরা ইসলাম সুন্নি এটা বলি, কিন্তু আসলে ভাই এটা বাংলায় দিন লিখেছি। দিনটা হলো গিয়া আরেকটু যদি ডিপে যান, জীবন ব্যবস্থা। দিন হলো গিয়ে আপনার লাইফ স্টাইল, দিন হলো আপনার জীবন ব্যবস্থা। যে তোমরা তোমাদের দিন মানে তোমাদের জীবন ব্যবস্থা, উম্মাতিন দিন হলো গিয়া ওয়াহিদাতান এক, তোমাদের সবার জীবন ব্যবস্থা এক। অর্থাৎ নবী, যত নবী আসছেন পৃথিবীতে সকল নবীর দিন ছিল এক, একই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কালেমার দাওয়াত, এই কালেমার দিন ছিল সবার একই, জীবন ব্যবস্থা একই। সুদ, সব নবীর জন্য সুদ হারাম ছিল, নবী তাদের উম্মতের জন্য। ঘুষ হারাম ছিল, জেনা বেবিচারি হারাম ছিল, অশ্লীলতা বেহায়াপনা হারাম ছিল। বুঝতে পেরেছেন? মানুষকে উপকার করা এটা একদম কি বলা যায়, হালাল এবং আদেশ।
যে আমল বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই দুইটা জিনিস কিন্তু সব নবীদের একই ছিল, সব দিনই একই। আল্লাহ বলছেন ও আনা আর আমি, আনি, এই আনা মানে কি ভাই? আমি। অ্যান্ড আই অ্যাম, এই আনা সাধারণত যেমন এটা পার্সোনাল প্রোনাউন ডিটাচ ফর্ম আমরা বলি থাকি, যে আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। যে এইগুলো সাধারণত আপনার এর সাথে একটা বিভার ধরতে হয়, যেমন আনা আই অ্যাম, নাহনু মানে যেমন উই আর, নাহনু হবে উই আর, আংতা ইউ আর, আংতুম ইউ আর, ঠিক আছে? যেমন হুয়া মানে সে, এটা ইংরেজি বলবো হি ইজ, আন্ডারস্ট্যান্ড? জি। রব্বু কুম তোমাদের রব, রব্বু কুম তোমাদের রব, কুম মানে তোমাদের, রব্বুকা তোমার রব, ঠিক আছে? রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, তো রব্বু হু তার রব, রব্বু হুম তাদের রব। ক্লিয়ার? জি। আল্লাহ বলছেন যে আমি তোমাদের রব। অতএব ইত্তাকু তোমরা ভয় করো, নি মানি আমার বা আমাকে, ই বা নি মানে আমার বা আমাকে, অতএব তোমরা আমাকে ভয় করো। দেখেন এই একটা শব্দ, এর ভিতরে 4টা অক্ষর রয়ে গেছে, মানে 4টা শব্দ রয়ে গেছে, একটা বাক্য। ফা হলো গিয়ে একটা শব্দ, ইত্তাকা হলো গিয়া আরেকটা শব্দ, উ মানে আরেকটা, নি মানে আরেকটা, 4টা শব্দ। অতএব তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে বলছে ভাই। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেসব আদেশ করেছেন সেটা পালন করা, আর যেসব নিষেধ করেছেন সেটা বর্জন করা, এর নামই হলো আল্লাহকে ভয় করা। আসুন ভাই আমরা সবাই আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করি। আর এই ভয় করার নীতি অবলম্বন করতে হলে আগে আল্লাহকে আমাকে চিনতে হবে, আল্লাহর কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, আর সে বোঝার জন্যই আমাদেরকে কোরআন ক্লাসে লেগে থাকতে হবে। যদি আমরা লেগে থাকতে পারি মৃত্যু, তা ইনশাল্লাহ আল্লাহকে ভয় করার নীতি আমরা অবলম্বন করতে পারবো এবং আমাদের জীবনে সে বাস্তবায়ন করতে পারবো, আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজ সহজ করে দিন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয় পার্টে বেশ কয়েকটা শব্দ পেয়েছি, এর আগেও পেয়েছিলাম, আবার দেখুন আবার আলোচনা করছি। তা হলো কাজ যাবো, এটা আসলে করতে দেখেন ক্রিয়ার 2 নম্বর ফর্মে আমরা পাই কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। তাহলে দেখুন কাজ্জাবা সে মিথ্যাবাদী বলেছে বা মিথ্যা প্রতিপন্ন করেছে, ইউ কাজ্জিবু সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। তাহলে আয়ু কাজ্জিবু সে কি করে? লা আয়ু কাজ্জিবু সে করে না, দেখেন। আর কাজ্জিব মানে মিথ্যা প্রতিপন্ন করো, আর এটা হলো গিয়া কাজ্জাবা সে করেছে, আর কাজ্জাবু মানে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কাজ্জাবু মানে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ প্রণতা হলো এইটা আপনারা পাবে, যেমন ইয়াহ তাদুনা, কীভাবে আসলে দেখেন ইয়াহ তাদুনা ক্রিয়া 7 নম্বর ফর্মে পাই আমরা, যেমন ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। তাহলে ইহতাদা সে হিদায়ত পেয়েছে, ইয়াহতাদি সে হিদায়ত পায় বা পাবে। আমি হিদায়ত পাই, আহতাদি আযোগ করেন, তুমি তাহতাদি সে ইয়াহতাদি, আর তারা হবে তাহতাদুনা, তাহতাদুনা, এই যে সরি ইয়াহতাদুনা হলো তারা, আর তাহতাদুনা হলো তোমরা, এটা হলো ইয়াহতাদুনা, যাতে তারা হেদায়েত পায়। জি যাতে তারা হেদায়েত পায়, ইয়াহতাদুনা। আশা করি বুঝতে পেরেছি। দেখুন প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা চেষ্টা করতেছি যেখান থেকে আসুক, এই লম্বা যে টেবিলটা আছে, হয় এর ভিতর থেকে আসবে কোরআনের আয়াত, না ডানে বা বামে, এই থেকে মিলিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে যদি আপনার বারবার একই জিনিস এই প্যাটার্নে দেখেন, আশা করা যায় আপনারা বুঝতে পারবেন কোরআনের ভাষাগুলো, কোরআন কী বলতেছে, শব্দগুলো। এরপরে যখন আমরা ইনশাল্লাহ কোরআনের কালার কোডের প্রিন্ট হাতে পাবো, আপনার তখন নিজেরাই প্র্যাকটিস করে দেখবেন যে নিজেরাই কোরআনের অর্থ বুঝতে পারতেছেন। জি এরপর যখন প্রিয়তম যে শব্দ পেলাম তা হলো এই দেখেন আমিলা, এটা আপনার পারবেন যে কুলু তোমরা খাও, মানে আকালা থেকে আসছে, আকালা সে খেয়েছে, ইয়া কুলু সে খায় বা খাবে, আর কুল মানে তুমি খাও, আর কুলু তোমরা খাও। আর এটা হলো গিয়া ও আমালু তোমরা আমল করো, কীভাবে আসে দেখেন কি 1 নম্বর 3 নম্বর দলে পাই আমরা, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে আমিলা সে আমল করেছে, ইয়া আমালু সে আমল করে বা করবে, ইয়া আমালু সে কি আমল করে, লা ইয়া আমালু সে আমল করে না, আমাল আমল করো, আমালু তোমরা আমল করো, এই যে আমালু তোমরা আমল করো, এটা হলো ইম্পারেটিভ ভার্ব যাকে বলা হয় আদেশমূলক, এই যে আদেশমূলক আমালু। ক্লিয়ার?
দেখেন এই আয়াতের ভিতরে আমরা এই ফেল বা ভার্বটা পেয়েছি, এটা না হলো ডানে না হলো বামে, এটা আমরা এই টেবিলের ভিতরে এখান থেকে আমরা পেয়েছি। এইভাবে বিভিন্ন প্যাটার্নে আসে বিভিন্ন শব্দগুলো, যা সায়েন্টিফিক ওয়েতে টেবিলগুলো তৈরি করা হয়েছে, যা আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো আমরা একদম কমন আগেও পড়েছি, ফাত্তাকু তোমরা ভয় করো, এটা হলো কি ইম্পারেটিভ আদেশ। তাহলে দেখেন ক্রিয়ার এটা আমরা 8 নম্বর পয়েন্ট পাই, যেমন ইত্তাক সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে। তো এই ডিগ্রি হবে কি ভাই, আযোগ করেন ইয়াত্তাকি সে কি ভয় করে, নেগেটিভ করেন লা ইয়াত্তাকি মানে ভয় করো না। আর ইত্তাকি তুমি ভয় করো, ইত্তাকি আর সাথে উ যোগ করেন, ইত্তাকু তোমরা ভয় করো, এখান থেকে আসছে ইত্তাকু তোমরা ভয় করো। ক্লিয়ার? এগুলো ব্লাঙ্ক রাখছি, আপনারা পারলে নিজেরা খাতা কলম নেন, আপনারা লিখেন, লেখার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ শেখার মাত্রা অনেক বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।